এই ব্রিজ পার হলে হাওড়ি ইউনিয়ন, তারপর গ্রামে আপনার একেবারে কাছে এই ওয়ার্ডে আমাদের বাড়ি। তো আমি আপনাদের দূরে কেউ না, এই জনপদে চলাফেরা কম হয় বলেই আপনারা আমাকে চেনেন না বা দেখেন না, কিন্তু আমি আপনাদেরই আত্মার বন্ধনে আবদ্ধ, আপনাদেরই রক্তের কোনো মানুষ, খুবই কাছের মানুষ। যারা এখানে আছেন তাদের সাথে আমার আত্মীয়তার বন্ধন অনেকেই আছে, কিন্তু তার সাথে বড় বন্ধন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি ছায়াতলে আপনারা এসেছেন, সেই বন্ধনে আরো বেশি আপনারা আমাকে আবদ্ধ করেছেন। আপনারা জানেন বিএনপি এমন একটা দল, তাদেরকে নিয়ে অনেক কথা অনেকে বলে, তাদের বিএনপিকে অনেকে ভয় পায়। বিএনপি এমন একটা দল যে দলে সাম্প্রদায়িকতা কোনো জায়গা নাই। এই যে ভাই আমার দাদা বসে আছে, হিন্দু দাদা, ধরু দাদা আমরা বলি, আমার বাড়ির পাশে, এই যে দাদা আমার বাড়ির পাশে মানুষ, ওখানে আরো একটু আগে আমার দাদা ওই আছেন, আমার কাকার ছেলে, হিন্দু কাকার ছেলে, এই চলে আসছেন। আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, বিএনপি অসাম্প্রদায়িক বিশ্বাস করে। বিএনপি ধর্ম নিয়ে ব্যবসা করে না, অথচ বিএনপি সকল পর্যায়ে ধর্মকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিএনপি সংবিধানে প্রথম ইসলাম যে মূল্য দিয়েছে এবং এমন করে বিসমিল্লাহির রহমানির রহিম সেখানে তারা সংবিধানের সন্নিবিষ্ট করেছে। বিএনপি এমন একটা দল, সেই যে দলে সন্ত্রাসের জায়গা নেই, যে দলে চাঁদাবাদীর জায়গা নাই, যে দলে গত 17 বছরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন গুমের শিকার হয়েছে জনগণের অধিকার আদায়ের জন্য। জনগণের অধিকার আদায় করতে আন্দোলন করেছে, আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার লাখ লাখ মামলার শিকার হয়েছে। তবুও জনগণের কাছ থেকে বিএনপি কোথাও দূরে যেতে পারে নাই। অথচ যারা এই নিপীড়ন নির্যাতন করেছে তারা এই দেশ থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর তারা দেশের সম্পদ লুট করেছে, পালিয়ে যাওয়ার আগে, পালিয়ে যাওয়ার পর তাদেরই কেউ কেউ আবার বাংলাদেশে ভিন্ন নামে তাদের সম্পদ লুট করে, ঘের দখল করে, বাড়ি দখল করে। এটা বিএনপি করে না, বিএনপি আবার এটা চায় না। একটু আগে আমাদের কয়েক নেতা বলেছেন যে এই এলাকাতে আপনারা ধানের শীষের ভোট দিতে পারেন না নেতা নির্বাচন করার জন্য, কারণ ধানের শীষে আসলে মনোনয়ন হওয়ার সুযোগ হয় নাই, ধানের শীষে আপনারা ভোট দিতে পারেন নাই। কিন্তু একটা দল, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল, সেই দলের মার্কা যদি ভোট দিতে না পারেন আসলে মনে আফসোস থেকে যায়। দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন নাই, আফসোস রয়ে গেছে। আপনার নিজের জমি অন্যের কিছু বর্গা দিলে সে বর্গা চাষি কেমন চাষ করে, দরদ দেয় কিনা সেটা ভালোই আপনারা বুঝছেন। অর্থাৎ নিজের জমি অন্যকে বর্গা দিলে সেই জমিতে ফসল ভালো হয় না। আপনারা সেই বর্গা হিসাবে দীর্ঘদিন পেয়েছেন, কিন্তু আপনারা নিজের ফসল ঘরে তুলতে পারেন নাই। আপনারা এখন অনেকে আশাবাদী হয়ে উঠেছেন। আমার ভাই মনির ভাই উনিও বলেছেন, মতি ভাই বলেছেন, অনেকে আশা করেছেন যে আপনারা যোগ্য প্রার্থী পেলে ধানের শীষে ভোট দেবেন, তাই না? আমরা ধানের শীষের ভোটের কথা কেন বলি? কারণ হলো এই, যদি বাংলাদেশের আগামী দিনে সরকার পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে আপনাদের ভোটে, ইনশাআল্লাহ। আপনাদের ভোটে তো ইনশাআল্লাহ নির্বাচিত হয়ে আসে। বাংলাদেশের জনগণের সকলের সুখ শান্তির জন্য কাজ করবে এবং বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত দেশকে বিনির্মাণের অঙ্গীকার নিয়ে জনাব তারেক রহমান আমাদের নেতা ইতিমধ্যে 31 দফা অলরেডি ঘোষণা করেছেন। তার সব কথাই হলো বাংলাদেশের জন্য, অন্য কিছুর জন্য না। দেশ আমার, বাংলাদেশ সবার আগে, দেশ আমার, মাটি আমার। এই দেশকে ভালো কিছু করার জন্য, এই দেশকে দুর্বৃত্ত থেকে রক্ষা পাওয়ার জন্য, এই দেশের উন্নয়নের জন্য, এই দেশকে বিনির্মাণ করার জন্য উনি এবং তার লোকজন সবাই মিলে 31 দফা ঘোষণা করেছেন। আমরাও জানি, আপনারা অনেকে জানেন যে 31 দফার আলোকেই আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ হবে। এই জনপদ বাংলাদেশের অত্যন্ত দক্ষিণ অঞ্চলে বাগেরহাটের অবহেলিত এলাকা, বাগেরহাট 4 আসন বলি, আগামী যদি 3 হয় সেটা আমরা এখন জানি না, আমরা বাগেরহাট 4 আসন বলে আমরা জানি। মোড়লগঞ্জ শরণখোলা উপকূলীয় এলাকা, অবহেলিত এলাকা, মানুষজনের অত্যন্ত